এক বছরে ২৫ ধাপ অবনতি হয়েছে ইন্টারনেট স্পিডের দিক থেকে এবং বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩তম। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান এমনকি নেপালের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এমনটাই উঠে এসেছে ২০২১ সালের ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স শীর্ষক সূচকে। এশিয়ার ৩২টি দেশের মধ্যেও বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩০তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৫৯তম, নেপালের ৮৭তম, শ্রীলঙ্কার ৮৮ এবং পাকিস্তানের অবস্থান ৯৭তম। আর তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের নাম। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নাম। তালিকার ৬ নম্বরে রয়েছে সিঙ্গাপুরের নাম এবং শীর্ষ ১০-এ থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং যুক্তরাজ্য। সুতরাং দেখা যাচ্ছে এই তালিকার শীর্ষ ১০-এর মধ্যে ৬টি ইউরোপের দেশ, আর প্রথম ৫০টি দেশের মধ্যে ইউরোপের বাইরে রয়েছে মাত্র ১৮টি দেশ। এই সূচক প্রকাশ করেছে সার্ফ নামে একটি খ্যাতনামা ভিপিএন পরিষেবা সংস্থা। ৫টি বিষয়ের ওপর ভিত্তি করেই এই ইন্ডেক্স তৈরি করা হয়। মূলত ইন্টারনেটের সামর্থ্য, ইন্টারনেটের মান, ইলেকট্রনিক অবকাঠামো সহ ৫টি বিষয় জড়িত হয়েছে। টেলিভিশন বা পত্রিকা খুললেই ইন্টারনেট স্পিডে জয় জয়কার ক্যাম্পেইন। কোনো এক জি থেকে পরের জিতে পরিবর্তনের সময় শুধুমাত্র বাড়তি পয়েন্ট 5G নিয়েই কারো কারো যে উচ্ছ্বাস, যে উল্লাস, তা আমাদের মতো গ্রাহকদের রীতিমতো কল্পলোকের স্বপ্নেই ভাসায়। কিন্তু তারপরেও যখন ইউটিউব, ফেসবুকের মতো গুটি কয়েক সাইট ছাড়া বাকিগুলোই ছুটে ছুটে নেটওয়ার্ক ধরতে হয়, তখন রীতিমতো একটা স্বপ্নভঙ্গের যাতনা তো তৈরি হয়। ইন্টারনেট স্পিডের ওপর ভাসমান এই অবস্থা বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইন্টারনেট স্পিড এক বছরেই পিছিয়েছে ২৫ ধাপ। আর এর মধ্যেই দেশে 5G চালুর চিন্তা করছে দেশের মোবাইল অপারেটরগুলো। অভিযোগ আছে মূল্য বেশি নেওয়ারও। বৈশ্বিক বিচারে বাংলাদেশের ইন্টারনেট স্পিড সত্যিকারের অর্থে কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমাদের রিয়েল স্পিড কত এবং মূল্য কত, কতটুকু যৌক্তিক পর্যায়ে আছে, সব কিছু জানতে চাই। যুক্ত আছেন লেভেল 3 ক্যারিয়ার লিমিটেডের হেড অফ নেটওয়ার্ক অপারেশন আনিসুর রহমান এবং কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। এবং আনিসুর রহমান, আপনাকে দিয়েই শুরুটা করতে চাই। দেখুন, সারা বছর জুড়ে আপনি নিজেও হতে দেখেছেন ইন্টারনেটের স্পিড সংক্রান্ত চটকদার অফার, একই সঙ্গে নানা রকমের ক্যাম্পেইন, তৃপ্তি ঢেকুর তোলার কথা বলা হয়, নানা রকমের বিষয়গুলো উঠে আসে। এরপর দেখি আমরা জরিপ হয় এবং সেই জরিপে উল্টো তথ্যই আমরা পাই। গ্লোবালি আমরা আসলে ২৫ ধাপ নেমেছি, একটি জরিপ বলছে। একই সঙ্গে এশিয়ার কথা চিন্তা করলে ৩২টা দেশের মধ্যে আমাদের অবস্থান এখন ৩০তম। আমরা এই জরিপের কথাটা বাদ দিই, জরিপ বাদেই আপনি বলুন, আপনি মনে করেন কিনা যে আমাদের ইন্টারনেটের অবস্থান এখন বিশ্বমানের? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এখানে। আসলে আমাদের দেশের যে ইন্টারনেটের যে এখন যে অবস্থায় আমরা চলছি, এই যে আপনারা দেখবেন যে এই একটা বড় একটা সময়, আমাদের একটা প্যান্ডেমিক টাইম এখনো পার হচ্ছে, একটা লকডাউন পিরিয়ড একটা পার হয়েছে। এখন এই টাইমের ভেতরেই কিন্তু আপনাদের যেমন এই আপনারা যারা টিভি চ্যানেল, যারা ইন্টারনেটের মাধ্যমে এই সম্প্রচারগুলো করছেন, এগুলো কিন্তু সবই আনইন্টারাপ্টেড ভাবেই হচ্ছে। যেমন আবার স্কুল, কলেজ যে অনলাইনে ক্লাস হচ্ছে, ক্লাসগুলো আনইন্টারাপ্টেড ভাবেই হচ্ছে। এখন যেটা যেমন যারা আর কি, যেমন আপনাদের মতো যারা ইউজার, যারা টিভি চ্যানেল বা স্কুল, কলেজ বা যারা একটু বড় ইন্টারনেট চাহিদা, তারা কিন্তু তাদের ইন্টারনেট ব্যান্ডউইথটা একটু বেশি ভলিউমে তারা নিচ্ছে, যার কারণে তাদের ব্যান্ডউইথ কোয়ালিটিটাও ভালো থাকছে। কিন্তু আপনি যদি আমাদের ওভারঅল আমাদের টোটাল দেশের সিনারিওটা যদি একটু দেখেন, আমাদের যারা মোবাইল ইউজার, যারা শুধু আমরা যদি বলি ঢাকাতে আমাদের ম্যাক্সিমাম ইউজাররাই একটু ভালো হ্যান্ডসেট ইউজ করছে। বাট ঢাকার বাইরের মেজর ডিস্ট্রিক্ট বাদ দিলে যদি কোনো রুরাল এরিয়ার কথা বলি, সেখানে কিন্তু তারা যে হ্যান্ডসেটটা ইউজ করছে, তারা অনেক পুরনো হ্যান্ডসেট ইউজ করছে। আমরা যে এখন যে 4G-তে আসি, তারা দেখা যাচ্ছে যে এমনও হচ্ছে যে তারা 2G, 3Gও এখন ইউজ করছে। সো এই যে একটা এভারেজ ক্যালকুলেশন যখন করা হয়, যারা এই ক্যালকুলেশনটা আপনাকে যদি মোটা দাগে করছে, বলেন আপনার অভিজ্ঞতা থেকে যে আমাদের ইন্টারনেট বিশ্বমানের কিনা, এখানে ডিভাইসের দুর্বলতা থাকতেই পারে, একটা দুর্বল সেট অনেকে ব্যবহার করতেই পারে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে একটু বলবেন এটার অবস্থানটা এখন কেমন? আমার দৃষ্টিকোণে আমরা যারা ইন্টারনেট প্রোভাইড করছি,
আমরা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়েতে প্রোভাইড করছি। তো, আছেন আপনি আমাদের সঙ্গে, আমাদের আপনার বক্তব্যটা স্পষ্ট, ফিরবো নিশ্চয় আপনার কাছে। কাজী সাজিদুর রহমান, তুলনামূলক হাই স্পিড ইন্টারনেটের জন্য আমরা অনেকেই অতুলনীয় টাকা খরচ করি এবং স্পিডের দুঃখ ভুলে তখন শুরু হয় টাকার দুঃখ। বিশেষ করে করোনাকালে ইন্টারনেটের এত ব্যবহার বৃদ্ধি হয়েছে, কিন্তু তারপরও বেশ মোটা অঙ্কে গ্রাহকের ইন্টারনেট কেনা খবরটা আমরা পাচ্ছি। এই বিষয়টি আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে কিনা? জি, ধন্যবাদ রাকিব ভাই আপনাকে। বিষয়টা হলো, দেখেন, যেভাবে আমাদেরকে অফার দেওয়া হচ্ছে আমরা কিন্তু ওভারঅল সেটা কখনোই পাচ্ছি না। তো এইটা বেসিক্যালি আমার কাছে যেন মনে হয় যে এখানে কোনো একটা গ্যাপ আছে তাদের বক্তব্য এবং তাদের অফারের মধ্যে। কারণ যদি এটা পাওয়া যেত, আমরা যারা ইউজার, যারা ব্যবসা করি বা বিভিন্ন পার্সোনাল ইউজ করি, তারা কিন্তু এই কমপ্লেনটা তাদের ব্যক্তিগত পর্যায় থেকে সবসময় দেখতে পাচ্ছি। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আসলে ঘোষণা এবং আসল কার্যকারিতার মধ্যে অনেক একটা বড় ডিফারেন্স। ঠিক আছে? তো এখন এইখানে আমি মনে করি যে সততার একটা অভাব থাকতে পারে, দক্ষ জনশক্তির অভাব থাকতে পারে। কারণ আজকে বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ হওয়ার কথা এবং ডিজিটাল বাংলাদেশ দিকে যাচ্ছে, তাই না? এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, উনি কিন্তু অনেক চেষ্টা করতেছেন এই বিষয়টাকে নিয়ে কাজ করার, উনি খুব পজিটিভলি কাজ করতেছেন। ঠিক আছে? কিন্তু আমি মনে করি যারা নাকি আসলে মাঠ পর্যায়ে এই জিনিসটি ইমপ্লিমেন্ট করবে তাদের মধ্যে সমস্যা আছে। যদি তাদের মধ্যে সমস্যা না থাকতো তাহলে আজকে যারা ইউজার তারা কিন্তু এই জিনিসটা ভুক্তভোগী হতো না। দেখেন, একটা দেশের, আমি যদি ব্যবসায় আমি একটা কথা বলি, একটা দেশের ইকোনমি কিন্তু ডিপেন্ড করে তার কমিউনিকেশনের উপরে। সেটা আপনি যদি এখান থেকে 100 বছর আগেও ধরেন, 25 বছর আগেও ধরেন, কমিউনিকেশন ইজ দ্য ফ্যাক্ট। বর্তমান কমিউনিকেশন ইকোনমির ক্ষেত্রে সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সুতরাং একটা দেশের ইকোনমি যদি আপনি ইন্টারনেটের উপর ভিত্তি করে এতটা আগাতে পারে, তা সেখানে যদি পিছায় যায়, তাহলে আমি কিভাবে ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রির কথা কল্পনা করতে পারি? সুতরাং আমাদেরকে কিন্তু এই জায়গাটা কোনো এমন কিছু করা যাবে না, স্বচ্ছতা বজায় রাখতে হবে। আমরা যদি কথা বলি একটা, কাজে করি আরেকটা, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি আমরা লং টার্ম ক্ষতিগ্রস্ত হব। তো এখানে আসলে আমাদেরকে নজর দেওয়ার দরকার, মনোযোগ দেওয়া দরকার। আপনার বক্তব্য স্পষ্ট। আনিসুর রহমান, আপনি নিশ্চয়ই শুনছিলেন। এটি শুধুমাত্র কাজী সাজিদুর রহমানের বক্তব্যই নয়, আমরা দেখেছি যারা আসলে ইন্টারনেটের উপর ভর করে ব্যবসা করে তাদের একটা সাধারণ অভিযোগ কিন্তু এটাই, যে আমাদের যেটা বলা হয় স্পিড সেটা পাইনি। কিন্তু একটি জিনিস বলবেন আনিসুর রহমান, একটি দেশের ইন্টারনেট স্পিড বা স্ট্যাটাস সেটা মানেই কি ফেসবুক আর ইউটিউবের গতি? মানে সেগুলো কতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটাই। কারণ অনেক জায়গায় দেখা যায় এগুলো ঠিকঠাক, কিন্তু অন্যান্য কাজগুলোতে ঝামেলা হচ্ছে। এতগুলো হাই স্পিড প্রোভাইড যদি হয়, তাহলে বাকিগুলোতে অবস্থা কেমন আপনার দৃষ্টিকোণ থেকে? বিশেষ করে সাইবার সিকিউরিটি শক্তিমত্তা আমরা কতটা টেকনিক্যালি সাউন্ড? আচ্ছা, আসলে আমাদের দেশের যেটা ফেসবুক আর ইউটিউব, এই দুইটার চাহিদা সবচাইতে বেশি আমাদের অবজারভেশনে। বাট এর বাইরেরও যে কন্টেন্ট গুলো আছে, ম্যাক্সিমাম কন্টেন্ট দেখা যাচ্ছে যে আমরা নিয়ারেস্ট কান্ট্রি সিঙ্গাপুর থেকে নিয়ে আসতে পারি। সো এখন কিছু কিছু কন্টেন্ট দেখা যায় সিঙ্গাপুরে নেই, ইন্ডিয়াতে আছে, বা আরেকটু দূরে আছে, ফ্রান্সে বা ইউএসএ তে আছে। তো দেখা যাচ্ছে যে যেগুলো কন্টেন্ট আমরা নিয়ারেস্ট পজিশন থেকে নিয়ে আসতে পারছি সেগুলো আমরা ভালো স্পিড পাচ্ছি। বাট যেগুলো দেখা যাচ্ছে যে দূরে থেকে আনতে হচ্ছে, ফ্রান্স থেকে বা ইউএসএ থেকে কন্টেন্ট গুলো আনতে হচ্ছে, সেগুলো আমরা কিছু ধীরগতি পাচ্ছি। এখন আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে এবং এই কন্টেন্ট গুলো যত নিয়ারেস্ট ভাবে ইউজারকে ডেলিভারি করা যায় সেইভাবেই আমাদের ইন্টারনেট ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন টেকনোলজিক্যালি যে আমরা যেভাবে আগাচ্ছি, আমরা যে কোনো জায়গায় কোনো বাধা পাচ্ছি না তা না, অনেক বাধা অতিক্রম করেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। আপনি গ্রাহকের কথা বলছেন আনিসুর রহমান, এখানে একটু থামাই। এই যে জি এর ব্যবহার, 3G, 4G, 4.5G কিংবা সামনে আসছে 5G, মানুষ কি করে বুঝতে পারবে যে কোন জিতে কত আছে, কতটা দরকার, আদৌ সেটা পাচ্ছে কিনা, আর তার আশপাশের দেশের মানুষজন আসলে ওই মাত্রায় কতটুকু পাচ্ছে? আচ্ছা, এখন যে আমরা যে 4G 5G যেটা বলছি, এখন আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী এটা হলো ইউজারদের চাহিদার উপর ডিপেন্ড করছে। তো আমরা এখন 4Gটা করছি, এখন 5Gতে যে আমরা আসবো সে আবার কিন্তু একই কথাটাই আসছে। আমি যদি 5Gতে যাই, 5G হ্যান্ডসেট আমাদের দেশে কয়জন ইউজার ইউজ করছে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। একটা 5G হ্যান্ডসেটের যে প্রাইস, এই প্রাইসটা কি সবাই? তার আগে তো বড় প্রশ্ন হচ্ছে যে আমরা 5Gটা দিতে পারছি কিনা। ডিভাইস তো পরে আসছে, আপনাদের দিক থেকেই সেটা আসলে কতটুকু ঠিকঠাক হচ্ছে? এটা আসলে সব ভেন্ডর থেকেই আমরা আগাচ্ছি এবং এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো আমরা ওইভাবে 5Gতে রেডি নেই।
So সেটা এটা আমরা জানি আরেকটু যে সময় 5G নিতে হবে। ডিসেম্বরে আসার কথা রয়েছে, 12 থেকে 16 ডিসেম্বরের মধ্যে, এবং খোদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন। আমি সবশেষ কাজী সাজিদুর রহমান আপনার কাছে একটু আসতে চাই, এই যে কম খরচে সবার জন্য ইন্টারনেট, বিশেষ করে শিক্ষার্থীদের হাতে একেবারে তাদের জন্য এই ইন্টারনেট পৌঁছানোর ক্ষেত্রে যেটা বোঝায়, সেটা আমরা কোন পর্যায়ে আছে? আমাদেরকে আর কোন কোন জায়গায় আসলে কাজ করার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? আমি মনে করি প্রথমত ডিসিশন মেকিং এ আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াইছে। কারণ আপনি কখন কোন ডিসিশন দিবেন, হ্যাঁ বললেন একটু আগে যে আমরা এখনো প্রস্তুত না, এটা তো দুঃখজনক, তাই না? যেখানে এখান থেকে 2 বছর আগে আপনি 5G কিন্তু আপনি বাংলাদেশের বর্ডার পার করলে 5G পাচ্ছেন, তাহলে সেখানে আমরা প্রস্তুত না কেন? তাহলে আমাদের যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত তারা তাহলে পিছায় আছে, তাহলে বোঝা যাচ্ছে তাদের নিশ্চয়ই সেখানে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, যে তাদের জনশক্তি নাই বা তারা টেকনোলজিক্যালি সেখানে অ্যাডভান্স মোডে নাই। কিন্তু সেখানে বিজনেস তো আছে, তারা ইনকাম করতেছে, তাহলে তারা কেন সেই অ্যাডভান্স মোডে যাচ্ছে না? আমাদের বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রিতে, আমরা যে কোনো ইন্ডাস্ট্রি যদি আমি বলি, আমাদের এমন ইন্ডাস্ট্রি যেগুলো কিন্তু ওয়ার্ল্ডে আপনার অনুকরণীয়, তাহলে আমাদের এখানে কেন আমাদের ল্যাকিংসটা দেখা যাচ্ছে? যেহেতু এখানে প্রচুর টাকা আসতেছে, তাহলে টাকার এই খরচটা হয়তো পারফেক্টলি এবং ডিসিশন মেকিং এর জায়গায় আমি মনে করি একটা প্রবলেম আছে, যেটা আসলে এই মুহূর্তে তাদের আসলে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার দরকার, যে আমাদের যেন ওয়ার্ল্ডের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। 5G এখন ডিসেম্বর আসবে কিন্তু আমরা প্রস্তুত না, এই কথা শোনার জন্য তো আমাদের তো সময় থাকা উচিত না, তাই না? আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার। 3টি মৌলিক বিষয় এখানে যে- আসলে আপনি বলেছেন, মূলত সিদ্ধান্তের জায়গা, দুর্নীতি মুক্ত করা এবং একই সঙ্গে দক্ষ জনশক্তির কথা আপনি বলছিলেন। জি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময়টা দেওয়ার জন্য। আনিসুর রহমান যুক্ত ছিলেন হেড অফ নেটওয়ার্কের অপারেশন লেভেলে এবং লেভেল 3 ক্যারিয়ার লিমিটেডের তিনি একজন কর্মকর্তা, এবং একই সঙ্গে যুক্ত ছিলেন কাজী সাজিদুর রহমান, তিনি কেপি সেন্টার বেজের চেয়ারম্যান, এবং একই সঙ্গে ইন্টারনেটের যে অবস্থা, সেই অবস্থায় আসলেই বিশ্বমানের পর্যায়ে আমরা আছি কিনা সেটা আসলে আমরা একটু জানার চেষ্টা করছিলাম। এ নিয়ে আলাপ আপাতত এ পর্যন্তই।